অনুপ্রেরণা পান সেই দেশগুলো অ্যাকসেপ্ট করবে এই 2 কোটি এক্সেস পপুলেশন ফ্রম নেবারহুড, এবং এমন এক্সেস পপুলেশন যারা ভারতবর্ষের বিরোধী, যেটা ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন, সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে একদিন যখন লড়কে লেগে পাকিস্তান হয়েছিল, তার সঙ্গে আরেকটা স্লোগান ছিল ঘুষকে লেগে হিন্দুস্তান। এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া হবেও না। Come what may। আচ্ছা, যারা ভারতবর্ষকে একটা সফট স্টেট করার কথা বলে, তারা যেখানে যেখান থেকে অনুপ্রেরণা পায়, আমেরিকা সফট স্টেট, চায়না সফট স্টেট, রাশিয়া সফট স্টেট, কেউ সফট স্টেট না। তাহলে ভারতবর্ষের যে শক্তিশালী যে দেশগুলো এই তিনটে, বাকি তো ভারতবর্ষের যে দুর্বল দেশ, তারা সফট না হার্ড সেটা নকল করার। আমি ক্লাসে আমার চেয়ে ভালো ছাত্র ছাত্রীকে নকল করব, ক্লাসে আমার চেয়ে যারা তলায় আছে তাদের নকল করে আমি তলার দিকে যাব? বাড়িতে বাবা মা আপনাকে কি সেই বুদ্ধি দেন যে শোন বাবা, তুই থার্ড আছিস, থার্টিয়েথ যে আছে সেই ছেলেটা নকল করে পরের বার ক্লাসে থার্টিয়েথ হ? নাকি বলে তুই থার্ড আছিস, ফার্স্ট বয়টাকে নকল করে পরের বার ফার্স্ট হ? সেরকম আমার যে শক্তিশালী তিনটে দেশ হার্ড স্টেট, আর আমার এখানে যারা বলেন তারা খুব জ্ঞানী মানি গুণী, তারা বলেন আমাদের সফট স্টেট হতে। কোন ইকোসিস্টেমে কোথা থেকে অর্থ এলে তার জন্য ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, কোন ডিপ স্টেট কাজ করছে, সেগুলো সব ভারত সরকারও জানে, আমরাও জানি। সফল হবার কোনো সম্ভাবনা নেই। এই জায়গায় আমাদের ইলিগাল ইনফিল্ট্রেশন সম্পর্কে স্থির থাকতে হবে। নমস্কার দাদা, আমরা সবাই আপনাকে ফোন করছিলাম, এই একই অবস্থা সবার। যাক, তথাগতটা এসে গেছেন, আর আমাকে উপাচার্য মহাশয় একটা নির্দেশ দিয়েছিলেন, নির্দেশ না অনুরোধ, যে তথাগতটা যতক্ষণ না আসছেন আপনি চালিয়ে দেবেন, যাতে প্রোগ্রামের ছন্দপতন না হয়। তো তথাগতটা এসছেন, আর আজকে আমাদের সকলেরই সরস্বতী পুজোর পুরোহিতের মতো দশা, এক জায়গায় পুজো শেষ করে অন্য জায়গায় যেতে হবে। তাই তথাগতটা যখন এসে গেছেন, আমি আর বেশিক্ষণ নেব না, 2-3 লাইনে বক্তব্য শেষ করব, তথাগতটা যাতে শুরু করতে পারেন। তাই আমাদের আজকে স্থির করতে হবে এখান থেকে যে 58 জন পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন, বাড়িতে গিয়ে তাদের নামগুলো পড়ুন। না হলে বিধানসভায় যান, বিধানসভা লাইব্রেরিতে গিয়ে সেই নামগুলো নিন। কাণ্ড জানেন, বিধানসভা থেকে সেই বইগুলোকে ইস্যু করে নিয়ে আর রিটার্ন করা হয়নি। এই প্রকাণ্ড অবস্থা সততা। কিন্তু বিচার না করলেও সত্য তো শুধু বিধানসভায় নেই, লোকসভাতেও আছে, সর্বত্র আছে। তো আপনার আরেক জায়গা থেকে ফোন আসছে, কিছু মনে করবেন না, যেখানে এরপর যেতে হবে। তাই যে 58 জন পক্ষে ভোট দিয়েছিল তাদের কনস্টিটিউয়েন্সি গুলো পড়ুন, তাদের নামগুলো পড়ুন। আর যে 21 জন বিরুদ্ধে ভোট দিয়েছিল তাদেরও কনস্টিটিউয়েন্সি পড়ুন, তাদের নামগুলো পড়ুন। তাহলেই বুঝে যাবেন যে শ্যামাবাবু কেন এটাকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড বলে ভাবতে চেয়েছিলেন। নামগুলোই জানেন, আর্ধেক মানুষের কাছে অজ্ঞাত। আর দুজনের নাম মন দিয়ে পড়বেন, বিজন মুখার্জি এবং চারুচন্দ্র বিশ্বাস। এই জাস্টিস মুখার্জি আর জাস্টিস বিশ্বাস হিন্দুদের প্রতিনিধিত্ব করেছিল র্যাডক্লিফ কমিশনে। কি লড়াইটা তাদের করতে হয়েছিল, সেই র্যাডক্লিফের লেখাগুলো পড়ুন। এক একটা জায়গা আনতে কি লড়াইটা তারা দিয়েছিলেন। আমরা জাস্টিস মুখার্জিকেও ভুলে গেছি, জাস্টিস বিশ্বাসকেও ভুলে গেছি। ইতিহাস ভুলে গেলে ইতিহাস অসত্য প্রমাণিত হয় না।
ইতিহাসকে ডিরেল করলেও ইতিহাস অসত্য থাকে না, ইতিহাসই ফিরে ফিরে আসে। ৮০ বছর ধরে ভুলিয়ে দিয়ে, মিলিয়ে দিয়ে, গুলিয়ে দিয়ে যে চেষ্টা হয়েছিল, ৮০ বছর পর সেই চেষ্টা আবার ফিরে আসছে, সত্য আবার প্রকাশিত হচ্ছে। উষা লগ্নে আবার আসত আসাদ গমায় তমাশো মা জ্যোতির গমায় মৃত্যুর অমৃতম গমায় ধ্বনিত হচ্ছে। তাই সত্য প্রকাশিত হবে, তাকে চাপা দিয়ে রাখা যাবে না। পশ্চিমবঙ্গের ২০ জুনের ইতিহাস, সেটা আমাদের যেন প্রতি ঘরে ঘরে মনে করতে হয়, না হলে আমরা পশ্চিমবঙ্গকেও হারাবো, আমাদের হিন্দু হোমল্যান্ডকেও হারাবো। আর যদি আমাদের হোমল্যান্ডই না থাকে, আমরা কাশ্মীরি হিন্দু আর সিন্ধি হিন্দুদের মতো একটা সম্পূর্ণ রিফিউজি কমিউনিটিতে পরিণত হই। কাশ্মীরি হিন্দুরাও খুব পণ্ডিত ছিলেন, সিন্ধি হিন্দুরাও খুব পণ্ডিত ছিলেন, কিন্তু নিজের জায়গা না থাকলে নিজের সংস্কৃতি বাঁচে না। আমাদের সংস্কৃতি বলতে শুধু রামমোহন থেকে শুরু হলো আর রবীন্দ্রনাথে গিয়ে শেষ হলো, এত স্বল্প দিনের সংস্কৃতি আমাদের নয়। কেন ভুলিয়ে দেওয়া হলো শশাঙ্ক থেকে সেন? যে কালখণ্ড আমাদের হিন্দু সমাজের পূজা পার্বণ শ্রাদ্ধ বিবাহ সব নিয়ন্ত্রণ করে, সেই রঘুনন্দন সম্পর্কে কথা কথা বলা হয়। যখন বাঙালির সংস্কৃতি কথাটা উচ্চারণ করা হয়, রঘুনন্দনের নাম কজন জানেন? কেন ভুলিয়ে দেওয়া হলো কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত? সেগুলো বাঙালি রেখে মঙ্গল কাব্য ভুলিয়ে দেওয়া হলো, চর্যাপদ ভুলিয়ে দেওয়া হলো, কৃত্তিবাসী রামায়ণ হারিয়ে গেল, কাশিদাসী মহাভারত মিলিয়ে গেল, আর শুধুমাত্র রামমোহন থেকে রবীন্দ্রনাথ এই কালখণ্ডটুকু জাগ্রত হইল। আমাদের ফিরে দেখতে হবে। রমেশচন্দ্র মজুমদারের হিন্দু বেঙ্গলটা পড়ুন, ভলিউম 1। নিজের ইতিহাসকে জানুন, তাহলে বুঝতে পারবেন 20 জুনের গুরুত্ব অপরিসীম, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্ব অনস্বীকার্য। এই কথা বলে আজকের বক্তব্য শেষ করছি। তথাগতদাকে আমি প্রণাম জানাচ্ছি, আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে সকলে যে এসছেন যারা, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদবপুরের কর্তৃপক্ষ যে এই আয়োজন করেছেন, উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, তার সমস্ত যারা প্রশাসনে আছেন, তাদের সকলকে আমার বিনম্র নমস্কার।